আমি কারো কাছ থেকে টাকা নেই না, শুধু স্টুডেন্টদের আমি এমনিতে জিমের টিউটোরিয়াল দিয়ে থাকি। তা সো গাইস, যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবে। আর মাত্র আমি 2 মিনিট লাইভটাতে যুক্ত থাকবো, 2 মিনিট পরে লাইভটা থেকে বিদায় নিয়ে নেবো, কারণ আসলে আবার আমি লাইভে চলে আসবো। আমার কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, এখন অর্ধেক কাজ বাকি আছে। তোমরা যারা যারা যুক্ত আছো অবশ্যই অবশ্যই আমার যে পরে লাইভটাতে আসবো, অবশ্যই আমার লাইভটাতে যুক্ত থাকবে। সো গাইস, যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। আমি কিন্তু মোহাম্মদ হানিফ মডেল, আমি রংপুর জেলা থেকে, বাংলাদেশের রংপুর জেলা থেকে লাইভ করি। কালকে আমার ভাই এগুলো ফ্রেন্ড আসছিল, তারা আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন দেশ থেকে বলতেছেন, ইন্ডিয়া না বাংলাদেশ। আমি বললাম যে বাংলাদেশ। তারা বলতেছে যে বাংলাদেশের মানুষ আবার এরকম জিম করতে পারে। হ্যাঁ ভাই, পারে না বলতে এমন কোনো কথা নাই, বাংলাদেশের মানুষরাও সকল পারে, কিন্তু সবাই সবাইকে দেখায় না। এরা পারে কিন্তু কাউকে দেখায় না। সো গাইস, যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন। আমি কিন্তু লাইভটা থেকে এখন বিদায় নিয়ে নিব। আমার লাইভটার প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এই 1 ঘন্টা শেষ হওয়ার কারণে আমি বিদায় নিয়েছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। কারণ আসুক, কারণ আসলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, কারণ আসলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ একটু ভালো থাকো, সুস্থ থাকো। তা কারেন্টটা চলে গেছে, কারেন্টটা আসতেছে না। আশা করতেছি কারেন্টটা খুব শীঘ্রই চলে আসবে। আশা করতেছি কারেন্টটা চলে আসবে। কারেন্টটা চলে আসলে আমরা আবার জিম করা শুরু করে দিব। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে দাও নাই, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে। ওকে, আমি মোহাম্মদ হানিফ মন্ডল, আমি কিন্তু পদাগঞ্জ থেকে সবসময় লাইভ করে থাকি। কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। বাইরে আসলাম, বাইরে কি সুন্দর আবহাওয়া, বাতাস, ঠান্ডা বাতাস, হেভি সুন্দর লাগতেছে। এরকম বাতাস পাওয়াটাই কিন্তু ভাগ্যের ব্যাপার। আর তোমরা প্রতিনিয়ত জিম করবে, জিম করলে তোমাদের শরীরটা ভালো থাকবে, পাশাপাশি মনটা ফ্রেশ ফ্রেশ থাকবে, কাজে মন বসবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কার্যক্ষম থাকবে। তখন তোমাদের শুধু খুবই ভালো লাগবে। চেহারা যদি স্লিম হয় তাহলে তো সবখানে সব কাজ করতে পারবা, দৌড়াদৌড়ি করতে পারবা, হাঁটাচলা করতে পারবা, ফুটবল খেলতে পারবা, যে কোনো সাংসারিক কাজ করতে পারবা। যদি একবারে পেট, অর্থাৎ একটা কথা আছে না যে গরিব মানুষের পেট হইলো এই যে পিছনে, আর বড়লোক মানুষের পেট হইলো সামনে, মানে বা বোঝা হইলো সামনে, বড় লোকের বোঝা হইলো সামনে, আর গরিবের বোঝা হইলে পিছনে। গরিব মানুষ কি পিছনে করে সব কিছু উপায়, আর তালবার মানুষ কি করে সামনে পেট করি সব কিছু, কারণ পেটের ভিতরে সকল প্রকার একবারে যন্ত্রাংশ ডুবি থাকে, বুঝো নাই? সেই রকম সেই এই যন্ত্রণার দাগ থেকে ত্যাগ করার জন্য আমাদের অবশ্যই প্রতিনিয়ত দিতে হবে। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যাবেন। কারেন্টটা যে এত শয়তানিগিরি করবে